व्यासदेव की, श्रील शुकदेव गोस्वामी की, श्रील प्रभुपाद की, जयपताका स्वामी गुरु महाराज की, गौर प्रेमानंद हरि हरि बोल। শ্রীমদ্ ভাগবতমে তৃতীয় স্কন্ধ দ্বাদশ অধ্যায় কুমার ও অন্যান্যদের সৃষ্টি, শ্লোক নাম্বার 47। তো এখানে কি কি বর্ণনা করা হয়েছে, যে ব্রহ্মার শরীরের কোন অঙ্গ থেকে কোন ব্যক্তিকে তৈরি করা হয়েছে, কোন দেবতাকে তৈরি করা হয়েছে, সেসব উল্লেখ করা হয়েছে। শ্লোক নাম্বার 47। পশ্যস্তাভো জীবঃ সরদেহ উদাহত উষ্মান ইন্দ্রিয়ান্ন হোরন্ত স্থাবলমাত্মনঃ স্বরাহ সপ্ত বিহারেণ ভবন্তি স প্রজাপতেঃ। অনুবাদ বলবো, ব্রহ্মার আত্মা থেকে স্পর্শবর্ণ, দেহ থেকে স্বরবর্ণ, ইন্দ্রিয় থেকে উষ্মবর্ণ, বল থেকে অন্তস্থ বর্ণ এবং তার ইন্দ্রিয়ের কার্যকলাপ থেকে সঙ্গীতের 7টি স্বর উদ্ভূত হয়েছে। তা বলছে ব্রহ্মার আত্মা থেকে স্পর্শবর্ণ, দেহ থেকে স্বরবর্ণ, ইন্দ্রিয় থেকে উষ্মবর্ণ, বল থেকে অন্তস্থ বর্ণ এবং তার ইন্দ্রিয়ের কার্যকলাপ থেকে সঙ্গীতের 7টি স্বর উদ্ভূত হয়েছে। তাৎপর্য বলছে সংস্কৃতে 13টি স্বরবর্ণ ও 35টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। স্বরবর্ণগুলি হচ্ছে অ, আ, হর্ষ দীর্ঘ, হস্যু দীর্ঘ, রি, আবার রি, লি, এ, ওই, ও, ও। এবং ব্যঞ্জন বর্ণগুলি হচ্ছে ক, খ, গ, ঘ ইত্যাদি। তা ব্যঞ্জন বর্ণের মধ্যে প্রথম 5টিকে বলা হয় স্পর্শ বর্ণ। এছাড়াও রয়েছে 4টি অন্তস্থ বর্ণ। তা উষ্ম বর্ণ হচ্ছে তারপুষ্য, মধ্যাংশ ও দন্ত্যাংশ। তা সঙ্গীতের স্বর হচ্ছে সা, রে, গা, মা, পা, ধা ও নি। এই সমস্ত শব্দ তরঙ্গকে মূলত শব্দ ব্রহ্ম বা চিন্ময় শব্দ বলা হয়। তাই বলা হয় যে শব্দ ব্রহ্মের অবতার রূপে ব্রহ্মা সৃষ্টি মহাকল্পে হয়েছিল। বেদ হচ্ছে চিন্ময় শব্দ এবং তাই বৈদিক সাহিত্যের কোনো রকম জড়জাগতিক বিশ্লেষণের আবশ্যকতা নেই। বেদের উচ্চারণ করতে হবে যথাযথভাবে, যদিও তা আমাদের পরিচিত জড় অক্ষরের মাধ্যমে সাংকেতিকভাবে প্রকাশিত হয়েছে। তাই চরমে জড় বলে কিছুই নেই, কেননা সব কিছুরই উৎস হচ্ছে চিৎজগৎ। তাই প্রকৃতপক্ষে জড় জগৎকে সঠিক অর্থে মাইক বলা হয়। যারা আত্মতত্ত্ববেত্তা তাদের কাছে সব কিছুই চিন্ময়। তাই এই জড় জগৎটাকে যারা নিজেকে জড় ভাবেন আর নিজেকে জড়ের সঙ্গে লিপ্ত করে রেখেছেন, তারা ভাবে যে সব গোটা জগৎটাই জড়, সকলের বিনাশ হবে। আর যারা ভক্ত, যারা তত্ত্ববেত্তা, তারা জেনেছেন যে সব কিছুই চিন্ময়। তা সব কিছু কোথা থেকে এসছেন? স্বয়ং ভগবানের কাছ থেকে এসছেন। ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করেছেন, ব্রহ্মা শরীর থেকে সব কিছু সৃষ্টি। তাহলে ব্রহ্মাও যদি সেই চিন্ময় স্তরে থাকেন, তাহলে এই জড় জগৎও চিন্ময়। তাই ভক্তরা এই তত্ত্ব যখন যথাযথভাবে জানতে পারেন, তখন এই জগৎটাকে চিন্ময় জগৎ বলে মনে করেন। তাই তারা কখনো চান না যে আমরা এই জগৎ ত্যাগ করে আমরা ভগবত ধামে ফিরে গিয়ে কৃষ্ণ ভজন করব। কেননা ভগবানের ভক্তরা যেখানে থাকে সেটাই চিন্ময়, সেই স্থানটাই চিন্ময়। তাই বলছেন যারা আত্মতত্ত্ববেত্তা তাদের কাছে সব কিছুই চিন্ময়। পরের শ্লোক, শব্দ ব্রহ্মাত্মনস্তস্য বক্তা বক্তা আত্মন পরঃ ব্রহ্মাবভাতি বিতত নানা শক্তুপবংহৃতঃ। অনুবাদ বলে শব্দ ব্রহ্মের উৎসরূপে ব্রহ্মা পরমেশ্বর ভগবানের ব্যক্তিগত প্রতিনিধি এবং তাই তিনি ব্যক্ত ও অব্যক্ত ধারণার অতীত।
ব্রহ্মা হচ্ছেন পরম তত্ত্বের পূর্ণ প্রকাশ এবং তিনি বিবিধ শক্তি সমন্বিত। তাৎপর্য বলছে এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মার পদ হচ্ছে সর্বোচ্চ দায়িত্বপূর্ণ পদ। এই ব্রহ্মাণ্ডের দায়িত্ব সর্বোচ্চ পদ ব্রহ্মাকেই দেওয়া হয়েছে। প্রথম সৃষ্ট জীব তিনি যখন, তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব তার। যদি বাড়ির কোনো বড় সন্তান থাকে, তার যেরকম পিতা না থাকলে পরে সে বাড়ির গার্জেন হিসেবে বড় সন্তানকে গ্রাহ্য করা হয়, তাই তো? ঠিক সেই রকম ভগবান যখন সৃষ্টি করলেন, তা প্রথম সৃষ্ট যে ব্রহ্মা, তা ব্রহ্মাকে সেই দায়িত্ব ভার দিলেন, তুমি এই জগৎ পরিচালনা করবে। তাই তার সম্পূর্ণ দায়িত্ব, তাই বলছেন তার দায়িত্বপূর্ণ পদ এবং ব্রহ্মাণ্ডের সবচাইতে যোগ্য ব্যক্তিকে এই পদ দেওয়া হয়। তাই তিনি যোগ্য ছিলেন, তাই তাকে সেই জায়গায় সৃষ্টি করা হয়েছে এবং সেই দায়িত্ব দেওয়া হয়েছে। কখনো কখনো সেই পদের উপযুক্ত ব্যক্তির অভাব হলে ভগবান নিজে ব্রহ্মার পদ গ্রহণ করেন। তাই কোনো এক সময় করেছিলেন। কোনো এক সময় জানা আছে কখন? স্বয়ং ভগবান সেই ব্রহ্মার পদে ছিলেন অধিষ্ঠিত হয়ে। তা সেই সময়টা হচ্ছে যখন ভগবান বৃন্দাবনে লীলাবিলাস করছিলেন। সাধারণ শিশু বালক রূপে যখন লীলাবিলাস করছিলেন, তা মাঠের মধ্যে গরু চড়াতেন, রাখাল বাগালের কাঁধে চাপতেন, কৃষ্ণর কাঁধেও সকলে চাপত, সকলের উচ্ছিষ্ট খাবার খেতেন, কৃষ্ণ খেতেন, আবার কৃষ্ণর কাছ থেকে নিয়ে তারাও খেতেন। তা এই কিছু লীলা দর্শন করে ব্রহ্মা পর্যন্ত বিমোহিত হয়েছিলেন। যদিও তিনি জানেন, তাও তিনি একটু সংকোচ বোধ করেছিলেন যে ভগবান হয় কিভাবে। তা ভগবান তিনি সর্বোচ্চ পদে, তিনি এইভাবে রাখালদের সঙ্গে এভাবে মাঠে গরু চড়ায়, তাদের উচ্ছিষ্ট খায়, তারা তাদের কাঁধে চাপ, ভগবানের কাঁধে চাপছে, এটা কিভাবে সম্ভব? কৃষ্ণ নিশ্চয় ভগবান নয়। আচ্ছা, যদি কৃষ্ণ ভগবান হয়, তাকে পরীক্ষা করব। এটা হলে তার অপরাধ। ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করব। তো তিনি কি করলেন? সেই ব্রহ্মার পদ, সেখান থেকে পদেই আছেন, তিনি ভগবানকে পরীক্ষা করতে আমাদের এই মর্ত্যলোকে এলেন। দিয়ে দেখছেন যে কৃষ্ণ এক সময় গাছতলাতে শুয়ে আছেন, সমস্ত গোপরা সেখানে তার পাশে পরিবৃত হয়ে আছেন বা একটু নিদ্রা গিয়েছিলেন। তাই এই সময় তিনি কি করলেন? একমাত্র ভগবানকে বাদ দিয়ে, কৃষ্ণকে বাদ দিয়ে বাকি সব যত ছিল, তার গোপ সখা যত ছিলেন এবং গো এবং গৌবৎস যা ছিলেন, সকলকে অপহরণ করে নিয়েছিলেন, চুরি করলেন। ব্রহ্মা চুরি করে কোথায় রাখবেন? একটি বড় গুহার মধ্যে প্রবেশ করে দিলেন, সেখানে একটা বড় পাথর লাগিয়ে দিলেন, বন্ধ করে দিলেন। এই ব্রহ্মা আবার নিজ স্থানে চলে গেলেন, ফিরে গেলেন। কোথায়? ব্রহ্মলোকে গেলেন। তা সেখানে বসে আছেন। তা ভগবান যখন, সবই তো তার লীলা, এটাই বোঝার ব্যাপার আছে। তা ভগবান এমন কিছু করেন যেটা আমাদের বুঝতে খুব অসুবিধা হয়ে যায়। তা ভগবান নিদ্রা থেকে উঠে দেখছেন যে আমার সেই সখারাও কেউ নেই এখানে, এবং গো বা গোবৎস কেউ নেই। তা কি করবে এবার? বাড়ি ফিরে তো জবাব দিতে হবে, তাদের মা বাবার কাছে জবাব দিতে হবে। মাঠে যখন গরু নিয়ে এসছে, আমাকে আমার বাবার কাছে জবাব দিতে হবে। কি কোথায় গেল গোমাতার? তোমার বন্ধুরাই বা কোথায়? তো জবাব দিতে হবে। তখন ভগবান কি করলেন? ভগবান নিজে আবার তৈরি করে দিলেন। ভগবান তো সব কিছু তৈরি করতে পারেন। তা ভগবান ঠিক যেরকমটি গোবৎস, গোমাতা, তার সখা ছিলেন, ঠিক সেরকম একদম ডুপ্লিকেট তৈরি করলেন। তৈরি করার ফলে আবার গোধূলির সময় তারা আবার বাড়ি ফিরে গেলেন। তাহলে এক সেট টোটালটা তুলে নিয়ে গেলেন ব্রহ্মা, গুহার মধ্যে বন্দি করে রাখলেন। আচ্ছা, বন্দি করে রাখলেন, এরা বাড়ি ফিরে গেলেন। ব্রহ্মা কিছুদিন পরে যখন এসে দেখছেন যে আবার তো সেইভাবে কৃষ্ণ আবার মাঠের মধ্যে গরু চড়াচ্ছে, তখন হতবাক ব্রহ্মা। তা ভাবছেন এটা কিভাবে সম্ভব? ঠিক আছে, দেখে আসি, আমি যেখানে বন্দি করে রেখেছিলাম সেখানে ঠিক আছে কিনা দেখে আসি। তো সেখানে গিয়ে সে পাথর সরিয়ে দেখছেন সে কেউ মূর্ছিত হয়ে পড়ে আছে, গৌবৎস সবই আছে, সেখানে সবই আছে। তা তখন ব্রহ্মা বুঝতে পারলেন, একবার ওখানে যায়, একবার কৃষ্ণর এখানে আসে, ভগবানের এখানে। তা দেখছে একই, হুবহু এক। এটা দেখে ব্রহ্মা পর্যন্ত বিমোহিত হয়ে যায়। তার ফলে তখন কৃষ্ণের চরণে এসে পতিত হয়। বলছে, প্রভু, আমি
অপরাধ করে ফেলেছি আপনার চরণে, তা আপনি আমাকে ক্ষমা করুন। বলছে, তুমি এমন অপরাধ করেছ, জবনের মতো কর্ম করেছ, তুমি গোবৎস হরণ করেছো, গোমাতাদের হরণ করেছো, আমার সখাদের হরণ করেছো, মহা অপরাধ করেছো, এর জন্য তোমাকে দণ্ডভোগ করতে হবে। তখন কি বললেন অভিশাপ? ভগবান বললেন, তোমাকে যবনের অন্নে প্রতিপালিত হতে হবে, তোমার নাম হবে হারেস। প্রায় মুসলমান। তাই সে ব্রহ্মা সেই সময় আমাদের মর্তে হরিদাস রূপে এলেন। আর তখন ব্রহ্মা তো আর ব্রহ্মলোকে নয়, সেই পদটা তো কাউকে একজন থাকতে হবে। তখন স্বয়ং ভগবান নিজে, কৃষ্ণ চন্দ্র ভগবান, তিনি ব্রহ্মা, আর একটা ব্রহ্মা নিজেকে ব্রহ্মা রূপে বিস্তার করে সেখানে সেই পদ দায়িত্বভার গ্রহণ করলেন। তাই সেই কথা এখানে বলা হয়েছে। বলছি, কখনো কখনো সেই পদের উপযুক্ত ব্যক্তির অভাব হলে, তাই তখন অভাব হয়েছিল, সেই ব্যক্তি আর ওখানে নয়, তারপর তার তো অভাব আছে, সে অভাবটা পূরণ করতে ভগবান নিজে ব্রহ্মার পদ গ্রহণ করে। তাই জড়জগতে ব্রহ্মা ভগবানের পূর্ণ প্রতিনিধিত্ব করেন এবং চিন্ময় শব্দ প্রণব তার থেকে প্রকাশিত হয়। প্রণব বলতে ওমকার, ওম যে মন্ত্র, তাই তিনি বিবিধ শক্তি সমন্বিত এবং ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতারাও তার থেকে প্রকাশিত হন। যদিও তিনি তার নিজের কন্যাকে উপভোগ করার প্রবণতা প্রদর্শন করেছিলেন, তবুও তার দিব্য মাহাত্ম্য হ্রাস পায়নি। তার যে দিব্য একটা মাহাত্ম্য আছে, স্বয়ং ব্রহ্মার কাছ থেকে তার আবির্ভাব হয়েছেন, তাই সেখানে কিন্তু কোনো ক্ষয়প্রাপ্ত হয়নি। স্বয়ং ভগবানের কাছ থেকে ব্রহ্মা উদ্ভূত হয়েছেন, তারপর তার তো একটা মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্যটা কখনো হ্রাস পায়নি। তাই ব্রহ্মা কর্তৃক এই প্রকার প্রবৃত্তি প্রদর্শনের একটি উদ্দেশ্য ছিল, এবং সেই জন্য তাকে একজন সাধারণ জীব বলে মনে করে নিন্দা করা উচিত নয়। তাই ব্রহ্মার সঙ্গে কখনো আমাদের তুলনা করা উচিত নয়। তাই ব্রহ্মার কিছু কার্যকলাপ আমরা শ্রবণ করছি, শ্রবণ করার ফলে আমরা তো কি জানতে পারলাম, যে ব্রহ্মা তার কন্যার প্রতি কামাসক্ত হয়েছিলেন। আমরা যদি একটা দিক দেখি, তো পরের দিকটা দেখতে হবে। আচ্ছা, তার ফলেও তার অপরাধ হয়েছিল, সে অপরাধের এতে অপরাধ বোধ করছিলেন, তখন তিনি তার নিজের এই শরীরটাকে পর্যন্ত ত্যাগ করেছিলেন। তাই আমাদের যদি ওরকম মনের বাসনা হয়, তাহলে আমাদেরকেও ঠিক এরকমভাবে আমাদের শরীর ত্যাগ করতে হবে। তাই ব্রহ্মা ওই কিছু একটা দোষ দেখতে যেই আমরা তার যে সৎ গুণগুলো আছে, যেটা ভালো গুণগুলো আছে, সেটাকে মনে রাখবো না, তা তো করলে হবে না। তাই আমরা তাদের বিচার করতে পারি না, আমাদেরকে আমাদের মতো চলতে হবে, তাদের সঙ্গে তুলনা করে চলতে হবে, তাদের নির্দেশ অনুসারে আমাদেরকে চলতে হবে, বা সাধুগুরু বৈষ্ণবের নির্দেশে। গ্রন্থরাজ ভাগবতম কি, শিল ব্যাসদেব কি, শিল শুকদেব গোস্বামী কি, শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল।